আমরা যারা জুলাই গণঅভ্যুত্থানের মাঠে থেকে লড়াই করেছি, যারা জুলাই থেকে যোগদান করছে, তাদের যোগদানটাকে আমাদের সবচেয়ে বেশি আনন্দায়িত করছে। প্রত্যেকেই এই বাংলাদেশ পুনর্গঠনের স্বপ্নে কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ চোখ হারিয়েছে, কেউ কোনো না কোনো অঙ্গ হারিয়েছে। আজকে তাদেরকে সেই অঙ্গ হারানোর পরও আজকে আবার প্রতিবাদের জন্য মাঠে নামতে হচ্ছে। এবং কাদের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে? যারা তাদেরকে মুক্ত করার জন্য আমাদের এই লড়াই ছিল। তাদের বিরুদ্ধে, তাদেরকে মুক্ত করার জন্য, নতুন বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, তাদেরকে চিমনি দশা থেকে নতুন দিন উপহার দেওয়ার জন্য এই প্রত্যেকটা ছেলে হাত পা চোখ নাক হারিয়েছে। কিন্তু আজ তারা সেটাই ভুলে গিয়েছে। হয়তো যদি হচ্ছে এই ছেলেগুলো আমরা যদি হাত পা না হারাতো, তাহলে হয়তো তারা এখনো দান খেতে থাকতো, কিংবা হচ্ছে কারাগারে থাকতো, কিংবা কনভেন্সে থাকতো। অতীত ভুলে গিয়ে নতুন ভাবে তারা সেই অহংকার মুক্ত হয়ে উঠেছে। আমি আজকে এখানে আমরা যারা উপস্থিত আছে, আমি বলছি আজকে হাজী শরীফুল্লাহ উত্তরসূরি জয়েন করেছেন আব্দুল্লাহ ভাই। আমি বলছি যে হাজী শরীফুল্লাহ উত্তরসূরি শুধুমাত্র আব্দুল্লাহ ভাই নয়, এই প্রজন্মের সকল লড়াকু সৈনিকই লড়াকু যোদ্ধাই হচ্ছে হাজী শরীফুল্লাহ উত্তরসূরি। আমরা শুধু হাজী শরীফুল্লাহ উত্তরসূরি নয়, আমরা এই প্রজন্ম সহ যারাই লড়াই করি, অন্যায় বিরুদ্ধে প্রতিবাদ করি, আমরা সবাই হচ্ছে শহীদ পৃথিবীর উত্তরসূরি। আমরা আমাদের অযোগ্য বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর উত্তরসূরি, আমরা শেরে বাংলাকে পরিষ্কার উত্তরসূরি, আমরা আমাদের মুক্তিযুদ্ধের লড়াইয়ের যে ৩০ লক্ষ মানুষ জীবন দিয়েছে, আমরা তাদের উত্তরসূরি। কারণ এই জায়গায় আমাদের প্রফেসর নাজিবুর রহমান ভাই বলেছেন ওনার বাবার পরিচয় না দিতে। আমরা এখানে আমরা কারো বাবার পরিচয় কেউ এখানে রাজনীতি করতে আসি নাই। আমরা প্রত্যেকে এসেছি আমাদের ইতিহাসের উত্তরসূরি হিসেবে, ইতিহাসের ধারাবাহিকতায় আমরা আজকে রাজনীতি করতে এসেছি। আমাদের মনে হয়েছে এই দেশের পথ হারানো রাজনীতির হাল আমাদের ধরা উচিত, এবং এই প্রজন্মের হাল ধরবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা আজকে বাংলাদেশের বহু অভ্যুত্থান, বহু লড়াই, এই অঞ্চলের মানুষজন, এই বেঙ্গল ডাকার মানুষজন সবসময় লড়াই করেছে। আমাদের এই অঞ্চলকে, বাংলা অঞ্চলকে, আমাদের এই বাংলাদেশকে সবসময় এত ছোট করে দেখা হয়েছে যে হচ্ছে এই বাংলাদেশের রবীন্দ্রনাথ নাই। অথচ রবীন্দ্রনাথ গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছেন, অনেক বড় সাহিত্যিক হয়েছেন, কিন্তু তিনি সেখানে ব্রিটিশদের দূষণ করে নোবেল পেয়েছেন। কিন্তু আমাদের এই ভূখণ্ডের কিন্তু আছে কাজী নজরুল আছে। আমরা বলি আমাদের এই ভূখণ্ডে শহীদ টিটু আছে, আমাদের এই ভূখণ্ডে শেরেবাংলায় ফজলুল হক আছে। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমাদের এই ভূখণ্ডে হোসেন শহীদ সোহরাওয়ার্দী আছে, হাজী শরীফুল্লাহ আছে। আমাদের এই ভূখণ্ডে, আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের দূষণ করে নাই। মঙ্গল পান্ডা আমাদের এই ভূখণ্ডে, দ্বিতীয় বাহাদুর শাহ আমাদের এই ভূখণ্ডে। আমাদের এই ভূখণ্ডের লোকজন ব্রিটিশদের দূষণ করে, মিষ্টি মিষ্টি সমালোচনা করে, লেখালেখি করে, বড় বড় সাহিত্যিক হয়ে তারা প্রতিবাদী হয়েছে, লড়াই করেছে, ব্রিটিশদের বিরুদ্ধে সংগ্রাম করেছে, এবং সেই সংগ্রামের বিরুদ্ধে ব্রিটিশ বিরুদ্ধে আন্দোলন করে উঠেছে, এবং ব্রিটিশদের পতন ঘটে আবার নতুন একটা রাষ্ট্র হয়েছে। এর পরের লড়াই আমাদের এই অঞ্চলের মানুষের জন্য, বাংলার শেষ নবাব এই অঞ্চলের মানুষের, এই বাংলা বেঙ্গল ডাকার লোকজন। কিন্তু তাদেরকে বড় করে না দেখে আমাদেরকে ছোট করে দেখানো হবে। আমরা ঠিক প্রত্যেকটা প্রজন্ম থেকে প্রজন্মে এই ভূখণ্ড কিন্তু হচ্ছে নতুন নতুন সন্তানদেরকে জন্ম দিয়েছে। তারা প্রত্যেকে কিন্তু হচ্ছে সেই নবাব সিরাজউদ্দৌলা থেকে শুরু করে, শহীদ থেকে শুরু করে, প্রত্যেকটা পর্যায়ে সেই শহীদ নূর হোসেন, ডাক্তার মীরা, এরপরে সেই প্রজন্মে যারা জীবন দিয়েছে, আবু সাইদ, ওয়াসিম, তারা প্রত্যেকে হচ্ছে এক একজন এক একটা ইতিহাসের উত্তরসূরি। আমরা সেই উত্তরসূরি ধারাবাহিকতায় আমরা আমাদের জাতীয় নাগরিক আজকে গড়ে তুলেছি। আমরা মনে করছি যে বাংলাদেশের পূর্বাপর রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয়েছে, সেই ব্যর্থতা থেকে, এই রাজনৈতিক ব্যর্থতা থেকে আমাদের এই দেশকে উত্তরণ করা দরকার। স্বপ্নে আমরা এই তরুণরা মিলে যে দল গঠন করতে, সেই দলটি সারা দেশের মানুষের আস্থার প্রতীকে রূপান্তরিত হয়েছে। আমাদের যে জুলাই গণঅভ্যুত্থান হয়েছে, সেই জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র শেখ হাসিনার পতনের জন্য হয় নাই। 90 এর গণঅভ্যুত্থান এরশাদের পতনের জন্য হয়েছে। 96 এর লড়াইকে সুষ্ঠু নির্বাচনের জন্য হয়েছে, খালেদা জিয়ার পতনের জন্য হয়েছে। ৭-৮ সালের যে লড়াই, সেই লড়াইটা হয়েছে সেনা শাসনের পতনের জন্য, একটা সুন্দর নির্বাচনের জন্য। কিন্তু 2024 এর লড়াইয়ে কেউই
একজন এই লড়াইয়ে অংশগ্রহণ করে কেউই বলে নাই যে আমরা একটা নির্বাচন চাই এবং নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার চাই। শেখ হাসিনার প্রথম চাই নতুন সরকার চাই, এর জন্য আমরা লড়াই করতেছি, এটা কেউ বলছে? কেউই বলে নাই। প্রত্যেকটা দেয়ালে দেয়ালে, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা প্ল্যাকার্ডে ছিল আমরা সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন আকাঙ্ক্ষা চাই, নতুন যারা মনে করছে যে হচ্ছে শুধুমাত্র তাদেরকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের লড়াই ছিল, তাদের তারা ভুল ভাবছে। তারা নিজেরা তখন বলে নাই আমরা এরপরে ক্ষমতায় যাওয়ার জন্য করবো আমাদের জন্য আন্দোলন করা, কারণ তারা ক্ষমতায় যাওয়ার জন্য হাসিনার পতনের জন্য 16 বছর লড়াই করছে। এই দেশের মানুষ কিন্তু তাদেরকে সাড়া দেয় নাই, কিন্তু তারা দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়েছে, অত্যাচারিত হয়েছে, তারা সেই মাঠ প্রস্তুত করেছে। কিন্তু তাদের নেতৃত্বের উপর, লিডারশিপের উপর, তাদের কথার উপর, তাদের অ্যাক্টিভিটির উপর এই দেশের মানুষ আস্থা রাখে না। কেমন এই দেশের মানুষ আস্থা রাখলে তাহলে সেই 2014-তে, সেই 2018-তে, 2024-এ আসলে 2024-এর 7 জানুয়ারি নির্বাচন আগে আসলে পতন ঘটতো। এদেশের মানুষ আস্থা রেখেছে সেই নতুন আকাঙ্ক্ষায়, সেই নতুন বন্দোবস্তে, সেই নতুন পরিবর্তনের স্বপ্নে। এই তরুণ যারা সামনে এসেছে তাদের কথার উপর আস্থা রেখেছে। নির্বাচনের পরে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে যে আমরা সকল পরিবর্তন চাই। নির্বাচনের আগে নতুন সুন্দর সুন্দর কথা বলা হয়েছে, আমরা পরিবর্তন চাই, মেনে নিব, আমরা 31 দফা দিয়েছি, আমরা সবকিছু মেনে নিব, বিচার বিভাগের স্বাধীনতা চাই, বিচার বিভাগের স্বচ্ছতা চাই, গুম প্রতিরোধে আমরা কাজ করবো, আমরা তো গুমের শিকার, সাইবার সিকিউরিটি অ্যাক্টের নামে আমরা মত প্রকাশে বাধা দিব না, অনেক মিষ্টি দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করবো। এই ধরনের মিষ্টি মিষ্টি কথা বলে যে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন করবো, যেই প্রশ্নগুলোতে গণভোট হয়েছে সেই প্রশ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারছি, আমরা হ্যাঁ বলতে বলছি। যদি আমরা আজকে আপনাদেরকে হ্যাঁ বলতে বলে গণভোটের পক্ষে ভোট দিতে গিয়ে যদি পরে যদি আমি অস্বীকার করি, তাইলে আপনারা আমাকে ড্রাইভার মনে করবেন না, পরবর্তীতে আবার আসতে হবে। এইভাবে মিষ্টি মিষ্টি কথা বলা হয়েছে, এবার বলা হয়েছে না? কিন্তু সেই মিষ্টি কথার অন্তরে ছিল হচ্ছে তাদের আবার সেই দালালির রাজনীতি। তারা আবার এই দেশকে, দেশের শাসন ব্যবস্থাকে তারা আবার সেই ভারত আর পশ্চিমাদের মতো করে গড়ে তুলতে চাচ্ছে। তারা এই দেশের মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী, এদেশের মানুষের স্বপ্ন অনুযায়ী, যারা এদেশের মানুষ যে পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে সেটাকে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছে। আবার মনে করে বলতেছে আমরা তখন তো ভোট হতো না, যদি আমরা যদি না বলতাম, আমরা যদি সংস্কারের রাজনীতি না হতাম, আমরা যদি গণভোটের ব্যাপারে রাজনীতি না হতাম, তা আমাদের নির্বাচন হতো না। তার মানে এই জনগণের পক্ষ থেকে চাপ ছিল, জনগণ এই সংস্কারটা চাইছে, নির্বাচন চাইনি। আপনারা এই ভয়টা পেয়েছেন। আপনার নির্বাচনের আগে একদিনের জন্য বলতে পারেন নাই যে আপনারা এই গণভোট মানান না। বললে আপনাদের মানুষ যেভাবে এখন 51% ভোট দিয়েছে, যখন বলছেন গণভোট মানেন, গণভোটের রায় কার্যকর করবেন, সকল কিছু সংবিধান অন্তর্ভুক্ত করবেন, আপনারা সংবিধান সংস্কার পরিষদ গড়ে তুলবেন, এইসব ওয়াদা দিয়েছেন বলে মানুষ আপনাদের বিশ্বাস রেখে 51% মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে। কিন্তু তার আগে একবার বলতেন 5% মানুষ ভোট দিয়ে কিনা দেখা যায় তো তখন তখন তো আপনারা বুঝতে পারতেন যে আপনারা এই যদি বলতেন তাহলে মানুষ আপনাদেরকে ভোট দিবে না। কিন্তু এখন সংসদে গিয়ে আপনারা যেই অকৃতজ্ঞতার পরিচয় দিচ্ছেন, যেই প্রতারকের পরিচয় দিচ্ছেন, জাতির সাথে বিশ্বাসঘাতকতার যে পরিচয় দিচ্ছেন, এর পরিণাম খুব একটা ভালো হবে না। এটা যে শুধু রাজনৈতিক দল হিসেবে আপনাদের জন্য ভালো হবে না তা না, এটা পুরো বাংলাদেশের জন্য ক্ষতিকর হবে। কারণ বাংলাদেশ বারবার এত সংঘাতের ভার বহন করতে পারবে না। তাই আমরা সরকারকে আহ্বান জানাই, আপনাদের শুভবুদ্ধি উদয় হোক, আপনার মানুষের ম্যান্ডেটকে, মানুষ যে এই ব্যাপারে ম্যান্ডেট দিয়েছে সেটাকে সম্মান দেন এবং শ্রদ্ধা রাখে আপনারা অবিলম্বে গণভোটের রায়কে কার্যকর করেন। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করেন সদস্য হিসেবে এবং অতি দ্রুত যেই বিষয়গুলোতে আমাদের ঐক্যমত হয়েছে সেই বিষয়গুলো অতি দ্রুত আপনারা বাস্তবায়ন করেন। আজকে যারা যোগ দিচ্ছে, আমরা বলছি জাতীয় নাগরিক পার্টি ইনশাআল্লাহ বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলে পরিণত হবে। অনেকেই অনেক কথা বলবে, শুরু তো করেছি আমরা কয়েকজন মিলে, কিন্তু সেটা এখন হাজার জন লাখ জনে পরিণত হয়েছে, ইনশাআল্লাহ কোটিতেও পরিণত হবে ইনশাআল্লাহ। কারণ শূন্য থেকে শুরু করে এতটুকু এসেছি, যদি হাসাহাসি করেন বা অনেক কিছু করেন বাইরে থেকে, মনে হয় যে হচ্ছে কিছুই হবে না। মনে রাখেন 1 বছর আগে আমাদের শূন্য অবস্থা, 4 বছর আগে, 2 বছর আগে আমরা কি অবস্থা থেকে সংগঠন শুরু করেছি, এখন কোন অবস্থায় আছে। ইনশাআল্লাহ আগামী বছর আরো ভালো পাবেন, এরপর বছর আরো ভালো অবস্থায় দেখবেন। এবং এনসিপি এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে আগামীতে সকল ন্যায় ভিত্তিক আন্দোলন, সংগ্রাম এবং সরকার পরিচালনা করবে ইনশাআল্লাহ। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।